হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং জানাই সবাইকে। তো দেখো, তোমাদেরকে নেক্সট পার্টে ভিডিওটা দিচ্ছি আজকে। তো দেখো, এখানে আমরা চলে এসেছি অক্ষয়পত্র। তো দেখো মন্দিরটা কত সুন্দর, খুবই সুন্দর একটা মন্দির। তো এইদিকে দেখো, আমরা আসার পরেই আগে এখানে ভোগের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো এইদিকে প্রসাদে দেখো নিয়ে নিয়েছি। এখানে আজকে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি। তবে এখানে জানো তো, এক এক দিন এক এক রকমের প্রসাদ দেওয়া হয়। কোনো দিন সাবুর খিচুড়ি দেয়, কোনো দিন অন্য টাইপের কিছু দেয়। তো এখানে দেখো আমরা আজকে পেয়েছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো এই দেখো মন্দিরে ঢুকে পড়েছি, প্রসাদ খেয়ে মুখ হাত ধুয়ে তারপরে মন্দিরে ঢুকে পড়েছি। তো মন্দিরে দেখলে এইদিকে তোমাদেরকে দেখানো হলো প্রভুপাদ। তো এইদিকে দেখো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা 8টার সময় এখানে আরতি হয়। তো সেখানে আরতির সব প্রস্তুতি নেওয়া হচ্ছিল এদিকে। আর এদিকে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে দেখো, এখন যেহেতু আরতি শুরু হয়নি, সেজন্য সামনের থেকে এই যে মন্দিরটাকে দর্শন করছিল, প্রচুর ভিড়ও হয়েছিল। তো এই যে যখন আরতি শুরু হবে না, তখন সামনেরটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো এদিকে দেখো মন্দিরটা আমরা পরিক্রমা করছিলাম। তো এদিকে ঘুরে ঘুরে পিছনটা দেখছিলাম। এটা হচ্ছে মন্দিরের পিছনটা। তো মানে এটা একটা হলের ভিতরেই একটা মন্দির মতো করা রয়েছে। এটা যে পুরোটাই মানে মন্দিরের ইয়ে কী বলবো, মানে ঠিক বোঝাতে পারছি না তোমাদেরকে। তোমরা ঠিক ভিডিওটা দেখে বুঝে নিও। তো দেখো এইদিকে আমরা মন্দিরের মানে বাইরে যে একটা বারান্দা রয়েছে, সেই বারান্দার মধ্যে চলে এসেছি। তো এই দেখো এখানে প্রসাদের লাইন। দেখো আমরা যখন গেছিলাম তখন এতটাও ভিড় ছিল না, তবে এখন প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। আর এদিকে তখন পড়ছিল ওই টিপটাপ করে একটু বৃষ্টিও পড়ছিল। আর এই যে মাঠটা দেখছো, এই মাঠটাও প্রচুর ভিড়। আর ওই যে দেখেছো মঞ্চটা, এই মঞ্চের ওপরে যখন কোনো অনুষ্ঠান হয় তখন এই মঞ্চের মধ্যে অনুষ্ঠান পরিবেশন করে। আর এইদিকে দেখছো জিইউপিটি গুপ্ত বৃন্দাবন ধাম বলে লেখা আছে। এই জায়গাটাই এখানে হচ্ছে প্রসাদ খাওয়া হয়, মানে টিকিটের মাধ্যমে। ওই মনে হয় 120 টাকা মতো টিকিট নেয় যতদূর সম্ভব, কারণ আমরা অনেকদিন পর গিয়েছি, তো এখন চেঞ্জ হয়েছে কিনা জানি না। আর চেঞ্জ বলতে গেলে আমরা মানে প্রথমে এর আগেও যখন গেছিলাম তখন এটা চালু ছিল না, এখনই দেখছি চালু হয়েছে। তো জানি না সঠিক। তো ওইদিকে থেকে চলে আসলাম। তারপরে এইদিকে দেখো, এখানে এই যে এখন শুরু হচ্ছে আরতি। তো সেই জন্য এখানে একটু বসলাম, তারপরে একটু আরতি দেখলাম। তো আমাদের তো খুব মজা হয়েছিল, মেয়েও খুব আনন্দ পেয়েছিল। এখানে দেখো মেয়ে গানের তালে তালে একটু নাচছিল, সেটার ক্যাপচার করা হয়নি। তবে এই যে এখন একটু লাফালাফি করছে। তবে এদিকে দেখেছো প্রচুর ভিড়, প্রচুর। এদিকে তো কিছু মানুষ বসে রয়েছে, আর পিছনের দিকে এদিক ওদিক অনেক লোকজন দাঁড়িয়েও ছিল। তো আমরাও এখানে বসেছিলাম। তো একটু দেখেছি, পুরোটা আমরা দেখিনি, কারণ অনেকটা লেটই হয়ে যাচ্ছিল, ঘরে আসতে লেট হবে, সেই কারণে পুরো আরতি আমরা দেখতে পারিনি। তো কিছুটা দেখেছি। তো দেখো খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগে। গেলে মনে হয় যেন আসতে আর ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। আর এই আরতিটা যেটা বলছো না, এখানে যে নাম সংকীর্তনটা হয়, মানে শুনলে তোমার মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে, এত সুন্দর। তবে তোমরা যারা জয়পুরে থাকো তারা নিশ্চয়ই জানবে বা দেখেছো, অনেকজন এসেছো। আর যারা আসোনি তারা এসে একবার ঘুরে যেতে পারো। দেখো দূর থেকেই অনেকটা আমরা জুম করে মন্দিরটাকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে দেখো আমরা বসেছিলাম। আর জানো তো, এখানে এই যে মন্দিরে ঢোকার আগে প্রত্যেকটা হরে রাম বলে মানে একটা করে পাথর বসানো হয়েছে লাইন করে, সেটা তোমার হরে কৃষ্ণ হরে রাম করে ঢুকতে হয়। তারপর এই যে ঢোকার পর এখানে তিলক লাগিয়ে তারপর হচ্ছে তোমার মন্দিরে প্রবেশ করে। মানে এখানে সিস্টেমিটিগুলো খুবই সুন্দর। তো তারপরে এসেই তুমি মন্দিরের ভিতরে ঢুকে পড়লে, তারপর তুমি বসো, দাঁড়াও, ঘোরো, ফেরো, যতক্ষণ ইচ্ছা থাকো, কোনো সমস্যা নেই। এখানে ঢোকার জন্য কোনো টিকিট বা কোনো পয়সাও লাগে না। তোমার যদি মন থেকে ইচ্ছা হয় ঠাকুরকে কিছু দান করতে, তবেই তুমি দান বাক্সে কিছু দাও, সেটাই। কিন্তু কারো কোনো দাবি নেই, কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। খুবই সুন্দর একটা জায়গা। তো দেখেছো এখন এখানে হরিনাম মানে হচ্ছে। আর এদিকে দেখছো যে সিকিউরিটি যে থাকে, উনি এই যে এই দাদাভাইগুলো এখানে বসে পড়েছিল, তা ওদেরকে মানে মানে ছেলেদের আর মেয়েদের হচ্ছে আলাদা আলাদা বসার লাইন। তো সেই জন্য ছেলেগুলো মাঝে ছিল বলে
ছেলেগুলোকে ওইদিকে যেতে বলা হলো, আর মেয়েগুলো এই যে এগিয়ে এগিয়ে বসলো, তাহলে আরও অনেকজন পিছনে বসতে পারবে। তো সেটাই হচ্ছিল। তো আমরা মোটামুটি অনেকক্ষণই ছিলাম। তারপরে ঘোরাঘুরি করার পরে 8টার মোটামুটি ঘরে এলাম। তখন আমরা 8:40, 35-40 বাজে তখন আমরা ঘরে এসেছিলাম। আর এই যে এইটা দেখছো না, এটা হচ্ছে এই মন্দিরটার মডেল। তো এই দেখো আমরা বাইরে চলে এসেছি। তো বাইরে এই যে মাঠটার মধ্যে চলে এসেছি। তো দেখো পুরো মন্দিরটাই বাইরের থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এই দেখো এখানেও আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, প্রায় 15-20 মিনিট মতো ছিলাম। আর এই যে দেখছো, এই যে এই জায়গাটা তোমাদের উপর থেকে দেখিয়েছিলাম। তো এই যে এখানটায় প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে মূল্য দিয়ে, মূল্য ছাড়া চলবে না, মানে ফ্রিতে নয়। এখানে টিকিট কাটার পর তারপর তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে। আর এই দিকে দেখছো, এইটা একটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে সমস্ত রকমের খাবার পাবে, কিন্তু সমস্ত কিছু নিরামিষ। তুমি পিৎজা বলো, বার্গার বলো, সমস্ত কিছু পাবে, কিন্তু এখানে হচ্ছে নিরামিষ পাওয়া যায় সব কিছু। আর এদিকে এই মাঠটা দেখেছো, অনেকজন বসে থাকে, গল্প করে, তারপর ঘোরাফেরা করে, ওই যে প্রসাদ নিয়ে এসে এখানে খাচ্ছে। কিছু কিছু মানুষ বসে রয়েছে, আর বেশিরভাগই দাঁড়িয়ে রয়েছে, কেননা একটু আগেই একটু বৃষ্টি হলো, সেই কারণে এই ঘাসগুলো না সমস্ত ভিজে গেছে। সেই কারণে মানুষজন এখন অতটা বসে নেই, তো ঘোরাঘুরি করছে চারিদিকে। আর আমরাও এদিকে আজকে আর বসিনি, কেন যেহেতু ভিজে, সেই কারণে আর বসিনি। এদিকে এই যে মেয়ে আমি ঘোরাঘুরি করছি, আর বড়বাবু ঘুরে ঘুরে ভিডিওগুলো করছিল। আর এদিকে মেয়ে দেখো, মেয়ে ওর বাবাকে মাঝখানে রেখে ও চারিদিকটা মানে পাক মারছিল। তারপর বাবা বললো যে আমাকে না করে তুই তোর মায়ের চারিদিকটাই ঘোর। তো তারপরে ওই আমার পিছনে ও, মানে আমি মাঝখানে থাকবো, তারপরে ও চারিদিকে ঘুরে ঘুরে খেলা করবে কিছুক্ষণ। দেখো তোমরা দেখতেই পাবে। তো ওই দেখো মেয়ে এই যে দুষ্টুমি করছে, বাচ্চারা মানে খোলামেলা জায়গা পেলে যা করে, ও সেটাই করছে। ওই দেখো ঘুরছে। তারপর আবার ও পার্পেল কালার, মানে ওর পিঙ্ক কালার খুব পছন্দ, পার্পেল কালার খুব পছন্দ। তো সেই কালারের একদম নতুন জামা পরেছে, ও তো খুবই আনন্দ হয়েছে, আর খুব মজা করেছে। তারপর ও ঘরেও যেতে চাইছিল না, ওর ইচ্ছা ছিল ওই যে এখানে প্রসাদ খাওয়াচ্ছে না, ওখানে ও খাবে, কিন্তু আমরা সেদিন খেতে পারিনি, কেননা ঘরের মধ্যে রান্না করে রেখে গেছিলাম, তো সেই কারণে আমরা খাইনি। তো এই দেখো ঘরেও চলে এসেছি। তারপরে এই যে জল ঢালা ভাত, এখানে ছাতু মেখেছিলাম, এদিকে একটু ডালমুট মেখেছিলাম, আর এদিকে দিনের কিছুটা সবজিও ছিল, আর এই দেখো একটু কাঁচকলা ভাজা ছিল। এই দিয়েই আমরা খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়েছিলাম।